নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়ি কাটায় বাজে পুরো 6:45 আর আজকে সন্ধ্যে 6:45 থেকে ভিডিওটা শুরু করছি। যদিও এটা কোনো ব্লগ ভিডিও নয়। দেখো, একঘেয়েমি ব্লগ ভিডিও করতে করতে তোমাদেরও যেমন একটা বিরক্ত লাগে, অনেকে মনে হয় না যে আর একই রকম জিনিস দেখতে ভালো লাগছে না। আমারও কিন্তু ওই একঘেয়েমি জিনিস একই রকম ভিডিও করতে করতে মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম ভিডিও করি। তো সেই জন্য আজকে একটু অন্যরকম ভিডিও করার চেষ্টা করছি। জানি না কতটুকু মানে তোমাদেরকে কি দেখাতে পারবো। তো আজকে আমার শাশুড়িমায়ের একটা রেসিপি করব, খুব মানে আমাদের সকলেরই খুব পছন্দের, ঠিক আছে। তো আজকে একটু ছোলার ডালের হালুয়া করব, তাই ভাবলাম তোমাদেরকে একটু সেটা শেয়ার করি। আর দেখো, আমরা এমনিতে যখনই বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসি তখনই তো সবাই সব কিছু শিখে আসি না, এখানে এসে সব কিছু শিখতে হয়। তো আমি আমার বাড়ি থেকে অনেক কিছুই শিখেছি। তো আজকে সেটা একটু ট্রাই করব। জানি মায়ের মতো হয়তো হবে না, তবুও চেষ্টা করব একটু ভালো করে করার, আর তোমাদেরকে সেটা শেয়ার করব। তো সেজন্য আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর দেরি করবো না, আকাশ এমনিতে প্রচণ্ড মেঘ লেগেছে আর জানি না কারেন্ট চলে যাবে কি না। মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ভিডিওটা যেন শেষ হয়ে যায়, তারপর কারেন্ট অফ হয়। চলো তাড়াতাড়ি রান্নাঘরে যাই এবং রান্নাটা শেয়ার করি তোমাদের সাথে। দেখো, এখানে চলে এসেছি রান্নাঘরে আর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো। আর এদিকে দেখো, কড়াইটাও রেখেছি, এখানে সমস্ত কিছু রেডি হয়ে আছে। আর মিক্সির যে জারটা সেটাও নিয়ে নিয়েছি। এখানে আমি ছোলার ডালটাকে আগে একটু সিদ্ধ করে রেখেছি। ছোলার ডালটা যেন সুসিদ্ধ হয়, মানে সেদিকে একটু খেয়াল রাখতে হবে, সুসিদ্ধ হলে তবে জিনিসটা সুন্দর হবে। আর চলো আর বাকিগুলো দেখিয়ে দিই। দেখো, এখানে রয়েছে ঘি, আর এদিকে নারকেল কোড়া রয়েছে, আর তার সাথে দেখো দুধ রয়েছে। দুধটা মাস্ট এখানে, কারণ দুধ দিয়ে এটা ভালো হবে। এখানে তেজপাতা রয়েছে আর এখানে চিনি রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এই কয়েকটা উপকরণ দিয়েই জিনিসটা খুব সুন্দর হবে। আর জিনিসটা আশা করছি খেতেও খুবই সুস্বাদু হবে। সো বন্ধুরা, ছোলার ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। এটা একদম স্মুথ পেস্ট হয়েছে। আর এদিকে কড়াইটাও দেখো গ্যাসের উপরে বসিয়েছি। তো চলো চটপট রান্নাটা শুরু করে দিই, কারণ এদিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্ট যদি চলে যায় তাহলে খুবই সমস্যা হয়ে যাবে। তো চলো গ্যাসটা এখন ধরিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে নেওয়ার পর এক এক করে বাকি সমস্ত কাজগুলো করে নেব। এখন কড়াটা একটু গরম হতে দিয়েছি। এখানে কড়াটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গিয়েছে। এখন এই গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ঘি, একদম গাওয়া ঘি। তো দেখো, এখানে কিছুটা ঘি দিলাম। ঘিটা দেওয়ার পর ঘিটাকে এখন সুন্দরভাবে গরম করতে হবে। ঘি সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাগুলোকে একটু কেটে দিলাম, তাতে ফ্লেভারটা ভালো আসবে। তো তেজপাতাটাকে এখন সুন্দর করে ঘিয়ের মধ্যে আস্তে আস্তে একটু ভেজে নেব। তেজপাতা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই ছোলার ডাল সিদ্ধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একদম সুন্দর করে যত্ন করে এটা কড়াইয়ের মধ্যে দিতে হবে, কারণ জিনিসটা পুরো থকথকে একদম। তো এটাকে সুন্দর করে ঢেলে দিয়ে এরপর এটাকে সমানে নাড়তে হবে, যেন নিচে এটা ধরে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝামাঝি রেখে সুন্দরভাবে এটাকে নেড়ে যেতে হবে। দেখো, ঘিগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। এই সমস্ত কিছু নেড়ে নেড়ে ঘিটাকে এর মধ্যে মিক্সড করে দিতে হবে, ঠিক আছে। এর থিকনেসটা দেখো ঠিক এরকম আছে। এখন এটাকে সমানে নেড়ে ঘিটা এই যে ছোলার ডালের যে পেস্টটা সেটার মধ্যে মিশিয়ে ফেলতে হবে। এটা নিচেতে ধরে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল, সেই জন্য খুব মানে দেখে শুনে এটাকে নাড়তে হবে, নিচেতে যেন জিনিসটা ধরে না যায়।
বেশ অনেকক্ষণ ধরে নাড়ার পর ছোলার ডালটা আর একটু থকথকে হয়ে এসছে, মানে যে পেস্টটা সেটা আর একটু জলটা টেনে এসেছে। তো এই সময় আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে নারকেল কোড়াটা দিয়েও আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ যদি এটাকে না মেশায় তাহলে ছোট ছোট লাম্পসগুলো থেকে যাবে, তো সেক্ষেত্রে তখন খেতে ভালো লাগবে না। তো তখন নারকেল কোড়াটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শেখা, তো মা আজকেও আমাকে এটা ছেড়ে দিয়েছে যে আমি যেন এটা করি। তো সেই জন্য আজকে এই রেসিপিটা আমি ট্রাই করছি, অনেক দিন পর করছি, জানি না কেমন হবে, আর যেমনই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো নাড়তে নাড়তে একদম ঘন হয়ে এসেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে তারপর নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম বাড়ানো যাবে না, দেখো কতটা কমেও গেছে। ঠিক আছে, তো ঠিক এই মুহূর্তে আমি এর মধ্যে দুধটা মেশাবো। আর এই যে আরেকটু দুধ ফ্রিজে ছিল সেটাও বের করে নিয়ে এলাম, কারণ একটু বেশি দুধ দিলে জিনিসটা খেতে একটু ভালো হয়। তো চলো দুধটা এখন এর মধ্যে অ্যাড করব, আর এটাকে আবার নেড়ে নেড়ে মেশাতে হবে। তো দেখো বন্ধুরা, দুধটা অ্যাড করে দিয়েছি। এখন সুন্দরভাবে হালকা হাতে এটাকে ধীরে ধীরে আমাকে মেশাতে হবে। এই রান্নাটা করার সময় হাত একদম বন্ধ দিলে চলবে না, তা নাহলে তলায় ধরে যাবে আর দানা দানা হয়ে যাবে। তো এটাকে আস্তে আস্তে সমানে নেড়ে যেতে হবে। দুধটা দেওয়ার পর তোমরা চাইলে এর মধ্যে একটু এলাচের গুঁড়োও দিতে পারো, তাতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু আমি এখন এলাচের গুঁড়োটা দিচ্ছি না, এলাচের গুঁড়োটা না দিয়েই করছি। পুরো মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন এটাকে একটু ফুটতে দিয়েছি, আর চলো এই সময় তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি বাইরের আবহাওয়াটা এখন কীরকম। চলো একটু তাড়াতাড়ি যাই, বাইরের আবহাওয়াটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। দেখো চলে এসেছি একদম বাইরের ঘরের দিকে। তো চলো এই সময় দরজাটা খুলে দেখি বাইরে এখন কি চলছে। এই দেখো বাইরে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। একদম সন্ধে লাগার আগের মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু সৌভাগ্য যে এখনও অবধি কারেন্টটা অফ হয়নি। আর এই দেখো বৃষ্টির এত জোরে ঝাঁট পড়ছে যে পুরো ঘরের মধ্যে জলগুলো এসে ঢুকে যাচ্ছে। তবে হ্যাঁ, এই বৃষ্টির জন্য গাছের পাতাগুলো ধুয়ে যাচ্ছে, বেশ সুন্দর সবুজ হয়ে যাচ্ছে, তাই না? একটা তীব্র গরমের পর, মানে বেশ কয়েকদিন পরই বৃষ্টিটা নামলো, তো আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হবে। আর এই সন্ধ্যের দিকে বৃষ্টি হলে তো হবেই। তো দেখো কীরকম হাওয়া দিচ্ছে, বৃষ্টির সাথে কিন্তু হাওয়াও দিচ্ছে। সমস্ত জানলা বন্ধ করে দিয়েছি বাড়ি। আর এই দেখো, দেখছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো। চলে এসেছি ছাদে, ছাদ থেকে একটু তোমাদেরকে বৃষ্টি দেখাবো বলে। প্রচুর পরিমাণে মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো কী পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। এখানে দেখো আবার নিচে চলে এসেছি বন্ধুরা। হালুয়াটা এই সময় একটু টান ধরে গিয়েছে, তো এটাকে আর একবার নেড়ে দিচ্ছি সুন্দরভাবে। সো বন্ধুরা দেখো আমার ছোলা ডালের হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। আর এই সময় কিন্তু কারেন্ট নেই, আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করে তোমাদেরকে দেখাচ্ছি। বাইরের মানে প্রকৃতির আবহাওয়া খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তারপর মেঘ ডাকছে। তো এখন দেখো ফাইনাল যে কাজটা ছিল সেটা হচ্ছে চিনিটা অ্যাড করা, সেটা অ্যাড করে দিলাম। এরপর গ্যাসটা বন্ধ করে দেবো, তারপর চিনিটা মিশিয়ে নেবো, তাহলেই একদম কমপ্লিট হয়ে যাবে আমার ছোলার ডালের হালুয়া। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্রত্যেকেই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক থ্যাংক ইউ আমার সাথে জুড়ে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।